কোরআনের আলো কোথায় জ্বালবো? তারা মুখ খুলবে না দিগন্তেই স্লোগান দিলে অনেকে আবার বলবে হুজুর জালসার মধ্যে দলীয় স্লোগান দেন, বুঝবেন ভিতরে ভেজাল আছে। এই কোরআন কোন দলীয় স্লোগান নয়, এই কোরআন হলো সবার। জোরে বলেন ঠিক কিনা? বিগত যারা আওয়ামী লীগ করতো এদের কি কোরআন আছে না? ছিল না? আমার বিএনপির ভাইদের কোরআন লাগে না? এই কোরআন কি শুধু জামাতের? আল্লাহ রেজিস্ট্রি করে দিছে না? এ কোরআন সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক কিনা বলো? এই কোরআন হলো সার্বজনীন কিতাব। মেহেরবানি করে এই কোরআনটা জামাত শিবিরের উপর চাপায় দিবেন না। যদি দেন আপনি ক্ষতিতে পড়বেন, তারা লাভ করবে। ঠিক কিনা? জামাত ইসলাম শিবির কোনোদিন বলে নাই কোরআন আমার, কিন্তু আমরা যদি জোর করে তাদের উপর চাপায় দেই কোরআন কইব, তাহলে আমি তাদের বন্ধু হই, তুই এবার ইটে মুগুর খা নাকি? আপনি যদি জোর করে, কারণ আমরা কোরআন আমরা কাউকে ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে, এই কারণ আমাদের সবার। ঠিক কিনা? সবার কোরআন। ঠিক কিনা বলুন? তবে মানতে সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীম তাহলে তাকের মধ্যে রেখে দিয়েছি, সকাল বিকাল পড়ি আর সুন্দর করে অর্থ করে। কতটুকু পড়ি? সূরা বাকারা, সূরা ফাতিহা পড়ি, তারপরে সূরা বাকারার 7 আয়াত পড়ি। 7 নম্বর আয়াত হলো কি? 7 নম্বর আয়াত অখতামাল্লাহু আলা, জানেন না? জি জি। ওয়া আলা সামঈহিম, তারপরে অনেকেই জানে, সুবহানাল্লাহ। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এতটুকু পড়ে পড়ে তাকের মধ্যে থুয়ে দেই, রেখে দেই, কিন্তু আল্লাহ কি বলতেছেন এটা কোনোদিন অর্থ দেখলাম না। কোরআনের আয়াতগুলো খুললাম না, কারণ আমরা কোরআন তাকে বিশ্বাস করি, সংসদে বিশ্বাস করি না। কোরআন সংসদে গেলে বোতল বন্ধ হবে। আর কথা বলে না। যেই ওর নাম কি, থর ঘোড়ে, ওর নাম কি, জুয়া না? আজকে অনেকের ফোনে আসে না নাই? যে একটা জুয়ার কারণে অনেক মা বাবা হাজারি করে কাঁদতেছে সন্তানকে ফেরাবার জন্য। অনেকেই বলে হুজুর দোয়া করেন। আমি বললাম দোয়া করে করব কি? বাংলার এই আপনার সিস্টেমের মধ্যেই তো এই অ্যাপসটা ঢুকে গিয়েছে। আমি দোয়া করে করব কি বলেন? এমন একটা শাসন ব্যবস্থা দেশে দরকার, যেই শাসন ব্যবস্থা আসলে টেকনোলজি ভাবে এই অ্যাপস গুলো ডিলিট করে দেওয়া হবে। ঠিক কিনা? পৃথিবীতে কেউ শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে কে বলেন তো? জোরে বলেন কে? এই কোরআন যে নাম নিলেন, কমপক্ষে 40 নেকি আপনার আমলে হয়ে গেছে। আর এই কোরআনের নাম কি আমি রাখছি? অতিথি সাহেব রাখছেন? কে রাখছেন? ইয়াসিন আল কুরআনিল হাকিম, আর রহমান আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য লক্ষ্য করে শুনবেন, সূরা আল আরাফের 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ পৃথিবীর জমিনে প্রত্যেকটা গোষ্ঠীর জন্য একটা নির্ধারিত সময় বেঁধে দিলাম। এই সময়ের মধ্যে দুইটা অবস্থা তোমার হবে, নাই জান্নাতি না হয় জাহান্নামী। আমি আল্লাহ কবরের অবস্থাও দুইটা করব, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। কিয়ামতের দিন বিচারের পরেও আমি আল্লাহ দুইটা অবস্থা করব, একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। ও বান্দা, ও বান্দি, দুনিয়ার জমিনে বাঁচতে হলে তুমি কোন দলে থাকবে তোমার ব্যাপার। একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। সারা জীবন শয়তানের কাজ আমরা করি, যেইটা আলেমেরা মানা করে এইটা করি, কোরআন যেটা নিষেধ করে এইটা করি, আল্লাহর নবী যেটা নিষেধ করেছেন ওই কাজগুলো করি।
অথচ এই মানুষগুলোকে যখন এই দত্তকুশা কালীপুর কবরস্থানের মধ্যে কবর দেওয়া হয়, ওই সময় মিথ্যা স্লোগান দেওয়া লাগে, ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? এটা সত্য না মিথ্যা হলো? জোরে বলেন, সত্য হলো না মিথ্যা হলো? অবশ্যই মিথ্যা সাক্ষ্য হয়েছে। আমি যদি সারা জীবন মিল্লাতে রাসূলুল্লাহর কাজ করতে না পারি, নবী যেই মতদর্শ নিয়ে এসেছেন, নবী যেই কথাগুলো জাতির সামনে পেশ করেছেন কোরআন দিয়া, এই কোরআন যদি আমি না মেনে কোরআনের উল্টা দিকে পরিচালিত হই এবং জাতিকে যদি আমি কোরআনের বিরুদ্ধে যদি মেসেজ দেওয়া শুরু করি, ওই মানুষটাকে যতই আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপর ছেড়ে দেওয়া হয়, কবরের মধ্যে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। দুনিয়ার জমিনে বেঁচে থাকতেই ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ হয়ে যাওয়া লাগবে। ক্লিয়ার না? আই রিপিট, আবার বলছি, স্লোগানের পূর্বে নবীজির দল করে যাওয়া লাগবে। নবীজির দল কোনটা? নবীজির দল হলো ওইটা সাহাবা আজমাইন যেই দল করেছেন, তাবে তাবিঈন যে দল করেছেন, তাবে তাবিঈন যে দল করেছেন, ওলি আউলিয়ারা যে দল করেছেন, যেই দলের মধ্যে আমরা থাকতে চাই। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই দলের মধ্যে আমরাও থাকতে চাই। ও দত্তকুশা কালীপুরের মানুষ, এইবার বলেন তো, নবীর দলের কর্মী যদি আমি হই, নবীর দলের কর্মী হইয়া নবীর কোন সাহাবী কি টেন্ডারবাজি করছে? কথা আসতে বললে মোনাজাত দেব। বলেন বলেন বলেন, করছে? তাহলে যারা টেন্ডারবাজ তারা কি নবীর দলের কর্মী? জোরে! নবীর দলের কোন কর্মী রাস্তায় ঠেকায়া কোন জনগণের টাকা হাতায় নিছে নাকি? যদি কেউ এইটা করে, সে কি নবীর দলের কর্মী নাকি? জোরে বলেন। কোন নবীর উম্মত, নবীর কোন দলের লোক কোন বাস স্ট্যান্ড দখল করে চাঁদা আদায় করছে নাকি? যদি এই দেশে কেউ করে, সে কি নবীর দলের কর্মী হতে পারে নাকি? কথা জোরে বলা লাগবে। সম্মানিত হাজিরিন, তার মানে আমাদের সমাজের মধ্যে এই কাজগুলো অহরহ ঘটে। যেই করো, আজকে যদি প্রশাসন তোমাকে ধরতেও না পারে, জনগণ যদি ধরতে না পারে, মনে রেখে দিও, আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে শুনে নে, যেদিন তোমার এই আজালটার সময়টা শেষ হয়ে যাবে, ওই দিন আজরাইল পাঠাইয়া আবার মালিকের কাছে ফেরত নিয়ে যাওয়া হবে। ঠিক কিনা বলেন? ওনার কাছ থেকে সারা পাওয়ার কোনো কায়দা আছে? আপনার বুদ্ধি আছে, রাস্তা আছে, উকিল আছে? ধরা খেতে হবে, ফিরে যেতে হবে। কথাটা কার? জোরে বলেন, কার? দলিল আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন নিজে বলছেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, অবশ্যই প্রত্যেকটা প্রাণীকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তুমি যাই করো তা করো, মরণ তোমারে ছেড়ে দিবে না। দুনিয়ার জমিনে টেন্ডারবাজ হও তাও মরতে হবে, সুদখোর হলে মরতে হবে, ঘুষখোর হলে মরতে হবে, আল্লাহর নবীর বিরোধিতা করলেও মরতে হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে, এই কথা তুমি মানলেও মরতে হবে, না মানলেও মরতে মাস্ট বি, অবশ্যই মরতেই। ফিরে যেতে হবে আল্লাহর কাছে। আজকে রাতের অন্ধকারে তুমি কালো পোশাক পরিধান করে মুখের মধ্যে মাস্ক লাগিয়ে অন্যায় করো, আর সকালবেলা হলে সাদা পোশাক করে রাস্তা দিয়ে হাঁটো। রাস্তা তোমাকে দেখে রাস্তার লোকেরা মনে ফেরেশতার স্বাস্থ্য ভাই, আর একজন মনে করে আজগবি আলাইহিস সালাম, আর একজন মনে করে জিবরাইলের খালাতো ভাই। কিন্তু রাত হলে কালো পোশাক পরে মুখের মধ্যে মাস্ক পরে তুমি অন্যায়ের মধ্যে নেমে গিয়েছো,
মনে রেখে দিও, এইটা দুনিয়ার কোনো প্রশাসন যদি নাও ধরতে পারে, কবরে যাওয়ার পরে ধরার ফেরেশতা আছে না নাই? মুনকার নাকির কবরের মধ্যে চলে আসবে, আসার পরে তুলে বসানো হবে, তাকে বলবে লেখো তোমার আমলনামা লেখো। বান্দা বান্দি করে বলবে ও ফেরেশতা কি লিখব? ওই দিন মুনকার নাকির ডাক দিয়ে বলবে কিরামান কাতিবিন, যা যা লিখেছিল আমরা তার কপি নিয়ে এসেছি, নকল নিয়ে এসেছি। এই খাতাগুলো দেখে দেখে তোমার আমলগুলো তুমি কপি কপি করে লেখো, নকল করে লেখো, যেমন দলিলের নকল থাকে তোমার আমলনামার নকল কবরের মধ্যে ওই ফেরেশতা লেখা হবে। পাপী বান্দাগুলো ওই দিন লেখার জন্য রাজি হবে না। ওই দিন তারা বলবে না না, কেমন করে লিখবো বলো? একটা মানুষ শুধু কোরআনের কথা বলেছিল, আমার দলের বিপক্ষে গিয়েছিল, এই জন্য তারে চর দিয়েছিলাম, এই জন্য তার বিরুদ্ধে কেস করে তাকে ধরায়া দিয়াম, বছরের পর বছর তারে জেল খাটাইছিলাম। কেমন করে লিখবো বলো? আমি তো জিনা করেছিলাম, গাঞ্জা করেছিলাম, আমি মদ খেয়ে মাতলামি করেছি, আমি সুদ খেয়েছি, আমি দোকানের মধ্যে ওজনে কম দিয়েছি, লোকের সামনে ভালো সেজে সেজে বসে থাকতাম। আজকে কবরের মধ্যে আমার আমলগুলো কেমন করে লিখবো? যখন বান্দা বান্দি লেখার জন্য অসম্মতি জ্ঞাপন করবে, সম্মানিত ভাইয়েরা ভালো করে বোঝে, ওই মুহূর্তে রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা নাজিল হয়ে যাবে, যিনি চোখে দেখেন না, কানেও শোনেন না, বলতেও পারেন না। একই সাথে কানা, একই সাথে ঠসা, একই সাথে হলো বদির বোবা। কথা বুঝলেন? কয়টা জিনিস নাই ফেরেশতার? একটা নাম্বার কানা, দেখে না। 2 নাম্বার বোবা, বলতে পারে না। 3 নাম্বার ঠসা, কিছু শুনতে পারে। কিন্তু এই লোকটা দেখবে তার হাতের মধ্যে একটা মুগুরি আছে। কি আছে? এ ভাই, একটা লোক যদি কানে শোনে, তাও নাই বাইরেনের এক পর্যায়ে অনুনয় বিনয় চিৎকার শুই না, ওর মনে একটু দয়া আসে, জানে এত কাদা কানতেছে, আপাতত ছেড়ে দেই। কিন্তু ফেরেশতা তো কানে শোনে না। আবার কেউ যদি কানে নাও শোনে, চোখে যদি দেখে যে হাড়গোড় ভেঙে গেল, নাই বেচারা অনেক মার দিছি, ভালোই কাতরাইচ্ছে, যাই ছাড়িয়ে দিই। কিন্তু এর আবার চোখেও দেখে না, মুখ দিয়ে বলবে এটাও বলতে পারে না। হাতের মধ্যে কি? হ্যামার চেনেন? হ্যামার হাতুড়ি না, হাতুড়ি না। হাতুড়ির কাজ হলো লোহা বাঁকা করা, সোজা করা। রড আপনার 200-400 রড টেক সোজা করা বাঁকা করতে যেইটা লাগে তার নাম হাতুর। কিন্তু যখন আপনি ওই যে মোটা রড অথবা বিল্ডিং ভাঙতে যাবেন, ওই সময় হাতুর কাজে হয় না, ওই সময় লাগে হ্যামার। 5 কেজি 10 কেজি ওজনের একটা হ্যামার তুলে একটা লোক যখন মোটা রডের ওপরে সিমটি দিয়া ওই বাটাল রাখা আর একজন বাড়ি দেয়, 2-3 বাড়ি দিলে রড কেটে যায়। এর নাম হলো হ্যামার। ও দত্তকুশা কালীপুরের মানুষ, অপরাধী মানুষগুলো ওই দিন লিখতে চাইবে না, তাদের সাইজ করার জন্য রব্বুল আলামিন কবরের মধ্যে সেই হ্যামার ওয়ালা ফেরেশতা নাজিল করবে। একটা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার চুলের মুঠি ধরে তাকে তোলা হবে, আহাজারি করে কাঁদবে। নবীজি ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, কবরস্থানের আশেপাশে গরু বাছুর তোমরা গোসর দিও না, বেঁধে দিও না, কারণ ওই আযাবের ফেরেশতা বাড়ি দেওয়ার পরে এত জোরে চিৎকার দেয়, ওইটা শুধুমাত্র জিন এবং ইনসান ছাড়া সকল মাখলুক শুনতে পায়। এই জন্য কবরস্থানের আশেপাশে গরু বাছুর গোসর দেবেন না। অনেক সময় গরু দেখবেন দড়ি সুইটা নিয়ে
খোটা তুইলা দড়ি ছিঁড়া দৌড় দেয়, এত জোরে চিৎকার মারবে, কিন্তু এই ফেরেশতা তো শুনতে পাবে না, সে তো ঠসা কানে শুনতে পায় না। আবার বাড়ি দিবি, যত সময় লিখতে রাজি না হবে তত সময় পর্যন্ত তাকে মুগুর পেটা করা হবে। এক পর্যায়ে মুনকার নাকির বলবে, রাজি তো, লিখতে রাজি? তখন বলবো হ্যাঁ আমি লিখবো তো। ওই দিন মানুষগুলো লিখে দিবে, আমি সুদখোর ছিলাম, আমি ঘুষখোর ছিলাম, আমি জিনাখোর ছিলাম, আমি টেন্ডারবাজ ছিলাম, আমি অন্যায়কারী ছিলাম, আমি রাস্তার খোয়া মেরে দিয়েছি, রড মেরে দিয়েছি, সরকারি মাল দরিয়ে মেডাল, যে যেমন পারতেছে তেমনি আত্মসাৎ করতেছে। মানুষগুলো লিখে দিবি, ওই দিন নিজের হাতে দিয়ে লিখবে। এই জন্য কিয়ামতের দিন যখন আমল নাম ওপেন করে দেওয়া হবে, আল্লাহ পাক ডাকতে বলবেন, উক্তুব কিতাবাক, ও বান্দা পড়ো, একরা কিতাবাক, তোমার কিতাব পড়ো, তোমার আমল নামা পড়ো। মানুষগুলো অনেকেই না বোধক শব্দ ব্যবহার করবে, আল্লাহ এই আমলগুলো করি নাই। ওই দিন আল্লাহ আমলের কপি বের করে বলবে, বান্দারে তুমি যে করো নাই, কিন্তু তোমার নামের দস্তখত দেওয়া এই যে আমল নামা তো লেখা দেখা যায়। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? সারা পাওয়ার উপায় আছে? কথা বলে না, উপায় আছে? ওই দিন আমাদের সামনে আছে না নাই? মৃত্যু কেমন হবে ভালো করে বোঝেন। মরণের কথা কেন আপনি স্মরণ করেন না? যদি একটাবার একটা মানুষের কলিজার মধ্যে মরণের কথা স্মরণ হয়ে যেত, ওই মানুষ কোনোদিন অন্যায় করতে পারত না, বেহুদা কথা বলতে পারত না। কিছুদিন কালকের আগের দিন একজন বলছে না, কোরআন একটা ভাওতাবাজি। নাউজুবিল্লাহ বলে না। যদি মরণের ভয় তার কলিজায় থাকতো, এই কথা কি জবান দিয়ে বের হওয়ার কথা? কথা বলে না রে ভাই। একটা হিন্দু মানুষ এইভাবে কোরআনকে আঘাত দিয়ে আমার দেশে বলবে না, হয়তো বলবে না, বলবে। অথচ বাবা মুসলমান, হেও মুসলমান দাবি করে, কিন্তু কি একটা কথা বলছে। কারণ যা করি আমাকে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতা নিতে হবে, সিয়ারে যায় গিয়ার বাড়ায়া আত্মসাৎ করে আমি সম্পাদনা হব। কথা কয় না। যখন দেখছে যে এই সুযোগ মিস হওয়ার পথে মিস হবে, জনগণ একটু কোরআনওয়ালাদের পক্ষে যাইতেছে, তখন মাথা গরম। কথা কয় না? গরম হয় নাই? কেন গরম হবে? আপনি জনগণের কাছে যান, আপনার চরিত্র তাদের সামনে উপস্থাপন করেন, ভালো ব্যবহার দেখান, জনগণ আপনাকে রায় দিলে আমরা খুশি। কিন্তু কোরআনকে অবমাননা করে কথা বলবেন, বাংলার জনগণ ছেড়ে কথা বলবে না। বলুন। আর এই লোকটা যখন মারা যাবে, তখন তার কবরে বুকের উপর হাত দিয়ে বলা লাগবে, ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। কথা কয় না? আমি সকলের জন্য বলছি, মাঠ যেহেতু পেয়েছেন, সুশৃঙ্খল ভাবে জনগণকে বুঝান। নাকি আমরা জনগণ সামনে স্বাধীনভাবে ভোট দিব, যাকে খুশি তাকেই দেব, কিন্তু ব্যবহার দেখে দেব। আর আমরা সেই কলা দেখায় আঙ্গুর আমারে ওই যে কলার চুষা দিয়ে আপনারা ওখানে বসে কলা খালি খাইবেন আর আমারে চুষা দিবেন, ও দিন চলে গেছে। কথা কন না কেন? নির্বাচনের আগে বড় বড় কলার সইট দেখায় না, সাইজ বালা, যেই ভোট হয়ে গেছে চুষা পায় জনগণ, সব কলা নিয়ে বাগাবাগি করে খায়। কথা কয় না? আপনারা আসেন, মানুষকে বোঝান, সবাইকে স্বাধীনতা দেওয়া হয়েছে, কাউকে আটকানো হয় নাই, ঠিক কিনা? আপনারা বলতে যাবেন, কিন্তু কোরআন কিছু করবেন না। আল্লাহ অবমাননা হয় এরকম কথা বলবেন না, ইসলাম অপমানিত হয় এই জাতীয় কথা বলবেন না। এখনো বাংলার জনগণ ইসলাম প্রিয়, ঠিক কিনা বলেন? নবী প্রিয়, আল্লাহ প্রিয়। আমার আল্লাহর বিরুদ্ধে কথা যাবে, কোরআনের বিরুদ্ধে কথা যাবে, এটা যে আমার বাপ বলে ছেড়ে দেওয়া হবে না। কি পেয়েছেন আপনি? সাবধান হয়ে কথা বলেন, প্রচার করেন, জনগণের কাছে যান, ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আবার
মরণ যেহেতু আসবেই, মরণের ইতিহাসটা জানার দরকার আছে না নাই? যদি ইতিহাস জানতাম আর মরতে হবে, এই বক্তব্যের পরে আমার মরণ হয়ে যেতে পারে, অথবা এই বক্তব্যের মধ্যেই আমার মরণ হয়ে যেতে, এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকতো, কখনো আমরা অন্যায়ের মধ্যে ডুবে থাকতে পারতাম না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মরণ সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? যেহেতু মরণ আসবে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, যেহেতু প্রত্যেকটা জাতির একটা সীমা আছে, সীমাটা পার করতে দিবেন না। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু সম্পর্কে একটু খবর দিয়ে যাচ্ছি, ভালো করে বুঝবেন। হয়তো এটা বোঝার পরে আপনি আমি অন্যায় থেকে ফিরে আসব ইনশাআল্লাহ। আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করলেন। কে সৃষ্টি করলেন? কোন ফেরেশতা জানেন না, কোন মাখলুক জানেন না। আল্লাহ নিজের হাতে মৃত্যু সৃষ্টি করলেন। মৃত্যু সৃষ্টি করার পরে ৭০,০০০ শেকল দ্বারা মৃত্যুটাকে বেঁধে রাখা হলো। আল্লামা ইমাম গাজ্জালী ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, ৭০,০০০ শেকল দ্বারা মৃত্যুকে বেঁধে রাখা হলো। এক একটা শেকলের দূরত্ব ১,০০০ বছরের রাস্তা। আল্লাহু আকবার। ৭০,০০০ পর্দা দিয়া আল্লাহ পাক মৃত্যুটাকে ঢেকে রাখলেন। ফেরেশতারা জানতে পারেন না, কাছ দিয়ে যায়, কিন্তু তাদের কানে বিকট একটা আওয়াজ আসে, চিৎকারের আওয়াজ, চিৎকারের আওয়াজ, ভয়ঙ্কর একটা আওয়াজ চলে আসে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু ফেরেশতাদের সাহস নাই। আল্লাহ যেহেতু অনুমতি দেন নাই, এই জন্য পর্দা তুলে তুলে দেখবেন, এটা তারা করলেন না। তারা দেখেন না ইতিমধ্যেই রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর চিন্তা করলেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি খলিফা বানাবো। অনেকেই কোরআনুল কারীমের মধ্যে রাজনীতি খুঁজে পান না। আপনাদের জন্য বলে যাচ্ছি, ভালো করে বোঝেন। আপনার জন্মগতভাবে রাজনীতিবিদ, আমি জন্মগতভাবে রাজনীতিবিদ। যদি বিশ্বাস না হয় সূরাতুল বাকারা খুলে দেখেন। রব্বুল আলামিন বলেন, আমি প্রতিনিধি পাঠাবো। কার প্রতিনিধি? এই রাজত্ব কার? তাহলে রাজত্ব পরিচালনা করতে যদি প্রতিনিধি লাগে, প্রত্যেকটাই প্রতিনিধি রাজনীতিবিদ, ঠিক কেনা বলেন? আর সেই প্রত্যেকটা রাজনীতিবিদের একটি কিতাব আছে, রব্বুল আলামিন দিয়েছেন। কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআন দ্বারা আল্লাহ পাক বলেন, আমি খলিফা বানাইয়া কোরআন দ্বারা, যুগে যুগে কিতাব দ্বারা খলিফাদের গাইড করেছি। এই গাইড বুক দ্বারা তারা যদি পরিচালিত হয়, আমি আল্লাহ সম্মান দিয়া জান্নাত দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাবেন, কিন্তু বানানোর পূর্বে কিছু কাজ আছে না নাই? কি কাজ আছে এটাও আল্লাহ বলেছেন। ৬৭ নম্বর সূরা, সূরার নাম সূরা মুলক, ২য় নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত দেওয়ার পূর্বে মৃত্যু বানালেন। সুবহানাল্লাহ। আদমকে বানাবেন, বানানোর পূর্বে রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে এক জায়গায় করলেন। ওই ফেরেশতার ভিতরে ৪ জন বড় ফেরেশতা আছে। একজনের নাম মিকাইল, একজনের নাম ইসরাফিল, আর একজনের নাম জিবরাইল, আর একজনের নাম হযরতে আজরাইল আলাইহিস সালাম। ৪ জন বড় ফেরেশতা উপস্থিত। সব ফেরেশতাগুলো উপস্থিত। রব্বুল আলামিন বক্তৃতা দেওয়ার পরে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ একটা জিনিস বানিয়েছি, তোমরা দেখবে নাকি? ফেরেশতারা বললেন, আল্লাহ
আপনি দেখাইলে তো আমরা দেখতে চাই। আল্লাহ পাক ওই সময় মৃত্যুকে হাজির করলেন। ৭০,০০০ শিকল দ্বারা মৃত্যুটা বাঁধা আছে, শিকলবদ্ধ করা আছে। ৭০,০০০ পর্দার ভিতর থেকে এমন হুঙ্কার করতেছে, ফেরেশতাগুলো বড় ভয় পায়। আল্লাহ পাক ধীরে ধীরে মৃত্যুর উপর থেকে পর্দাগুলো সরায় দিলেন। সরায় দেওয়ার পরে রব্বুল আলামিন মৃত্যুকে ডাক দিয়ে বললেন, মৃত্যুরে, তোমাকে যেই ডানা দিয়েছি আর যে চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে আমার ফেরেশতাদের দেখো, আর ডানায় উড়ে ফেরেশতাদের উপর দিয়ে ঘুরতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি পাওয়ার পরে মৃত্যু যখন ওনার ডানাগুলো ঝাপটা দিয়েছেন, ভয়ঙ্কর সেই চোখ দিয়ে যখন ফেরেশতাদের দিকে নজর করেছেন, আমি বলি না, ইমাম গাজালি ওনার কিতাবের মধ্যে লেখেন ৭০,০০০ সেই পর্দার ভিতর থেকে মালাকুল মাউতের হাতে যাওয়ার পূর্বে মৃত্যু নামক সেই বস্তুটা আল্লাহ পাক যখন ওপেন করে দিয়েছিলেন, যখন মৃত্যু নামক জিনিসটা আল্লাহর হুকুমে উড়াল দিয়েছিল, ফেরেশতাগুলো ২০০০ বছরের জন্য অজ্ঞান হয়ে পড়েছিল। বলেন নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর মৃত্যু আল্লাহ বানালেন। চিন্তা করবেন একটু দিল দিয়ে, খালি শুনবেন না। এই মৃত্যু আমার সামনে আছে না নাই? আসতে বলে খালি আমিই মারা যাব না, যে অন্যায় করে হে মারা যাবে না কি? যদি আপনাকে মরতে হয়, কথা চিন্তা করে অন্যায় কইরেন। আজকে যে রাস্তায় হাঁটতেছেন, আপনিও একটা সময় জানেন এই পথ আমার ঠিক নয়, এই মত আমার ঠিক নয়। এরপরেও আপনার চেয়ার পাওয়ার নেশা যেহেতু অন্যায়ের মধ্যে রেখে দিয়েছে, মনে রেখে দিয়েন চেয়ার বাঁচাতে পারবে না, চেয়ারের আশেপাশের লোক বাঁচাতে পারবে না। অন্যায় করলে ধরা একজন ধরায় ফেলবেন, আওয়াজ তুলে বলবেন সেই ধরার মালিককে। বাবার কারণে ছেলের পার পাবে না, ছেলের কারণে বাবাও নাজাত পাবে না। ও এলাকার মুসলমান, ২০০০ বছরের জন্য ফেরেশতারা যখন অজ্ঞান হয়ে গেলেন, আবার তাদের হোশ আসলো। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, কেন তোমরা অজ্ঞান হয়ে যাও? ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ কি বানাইছেন? আল্লাহ পাক বলেন, এর নাম হলো মৃত্যু। আমি আদম বানাবো, আদম বানানোর পূর্বে আমি আল্লাহ মৃত্যু বানিয়ে রেখেছি। এবার বলেন তো, আমরা আগে আসছি না মৃত্যু আগে হয়েছে? কথা বলে না? আদমের চাষ হয়েছে পরে, মৃত্যুর জন্ম হয়েছে আগে। ওই মরণ থেকে বাঁচা যাবে না। যা করি তা করি, মরণের জন্য প্রস্তুত হওয়া লাগবে। এখানে আর একটা কথা বলি, আল্লাহর এই জমিনে বড় একজন ওলি ছিলেন, নাম হলো হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, ওগো হাসান বসরি, আপনার ইবাদতের মূল মন্ত্র, মূল সূত্র কয়টি? উনি বলেছিলেন, আমার ইবাদতের মূল মন্ত্র, মূল সূত্র হলো ৪টি। তার মধ্যে একটি হলো, যেহেতু মরতেই হবে, আমি হাসান বসরি এখন থেকেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসি। হাসান বসরি যদি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেন, আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? যদি গ্রহণ করে, অন্যায় ছেড়ে দিতে হবে, ভালোকে ভালো বলা লাগবে, মন্দকে মন্দ বলা লাগবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা লাগবে। আমার ভাইরা, এই জন্য মরণকে ভয় করা যাবে না, মরণকে বরণ করে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা লাগবে। বুঝেন না? কারণ যেই জিনিস থেকে ভয় পেয়ে দূরে থাকা যায়, ওইটা ভয় করা যায়। যার থেকে পালানোর কোনো রাস্তাই নেই, একে ভয় করে লাভ আছে? কথা বলে না, লাভ আছে? আপনি প্লেনে উঠেছেন, ভালো করে বোঝেন, কোথায় উঠছেন? হঠাৎ করে ক্র্যাশ হবে, প্লেন কি হবে?
ক্রাশ হবে যে কোনো কারণে, ত্রুটির কারণে। ইতিমধ্যেই পাইলট ঘোষণা করেছে যার যার সিটির পাশে লাইফ জ্যাকেট আছে, জ্যাকেটটা পরেন, প্যারাশুট আছে, টিপ দিলে খুলে যাবে। এখন আপনি যতই হাওয়া দেখে, বাতাস দেখে, উঁচু দেখে ভয় পান, লাভ দেওয়াই লাগবে যদি বাঁচতে চান। নাকি দেওয়া লাগবে না? বাচ্চার চাগিতে লাভ দিতে হবে তো। এখন একজন যদি কয় আমার ঠ্যাং খাবে, কয় কাপুক রে, তাও তো বেঁচে থাকবি, কথা কয় না, লাভ দিবেন না আপনি। এই জন্য বাচ্চার তাগিদে আপনাকে লাভ দিতে হবে। যত ভয় পান, ওইটাকে ভয় পেয়ে দূরে যাওয়ার, অল্প কিছুক্ষণের মধ্যে প্লেন ক্রাশ হবে, এর মধ্যে ভয়কে জয় করে যেমন প্যারাশুটওয়ালা জ্যাকেট পরে আমরা লাফানোর প্রস্তুতি নেই। আল্লাহ পাক ডেকে বলে মরণ যেহেতু হবে, মরণকে ভয় নয়, মরণকে জয় করার চিন্তা করো, যেমন করেছে সাহাবা আজমাইন, তাবেঈন, সিদ্দিকিন, সালেহিনেরা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন অজ্ঞান হয়ে গেল? আল্লাহ পাককে ডাক দিয়ে ফেরেশতাগুলো বললেন আল্লাহ এমন একটা মৃত্যু বানিয়েছেন, সেই মৃত্যু দেখার পরে আমরা অজ্ঞান হয়ে গিয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ও আজরাইল, আমি আল্লাহ তোমাকে এই মৃত্যুর অধিপতি বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কার অধিপতি বানাবেন? কার অধিপতি? আজরাইল আমিন ডাক দিয়ে বলেন আল্লাহ এটা কেমন কথা আপনি বলেন? মৃত্যুর দিকে আমি আজরাইল তাকায় দেখি এতই শক্তিশালী, এতই ভয়ঙ্কর, তাকে কেমন করে আমার অনুগত্য করে দিবেন? আমি তার অধিপতি হয়ে যাব। আল্লাহ দুনিয়ার জমিনে সেই তো অধিপতি হয় যে সবচেয়ে শক্তিধর হয়, আমি তো তার চেয়ে শক্তিশালী নয়, দুর্বল হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আজরাইল, আমি আল্লাহ তোমারে শক্তি দিয়ে দিলাম। আল্লাহ দেওয়া শক্তি পায়া আজরাইল আমিন মৃত্যুর সেই শেকলটা টেনে টেনে নিচে নামাইয়া হাতের মধ্যে যখন ধরে ফেললেন, রব্বুল আলামিন বললেন আজরাইল রে, আজ থেকে তুমি আজরাইল নও, তোমার আর একটা উপাধি, তুমি হলো মালাকুল মাউত। মৃত্যুর দূত বানায়া দিলাম। আল্লাহু আকবার বলে। এবার মৃত্যু ডাকতে বললেন আল্লাহ আমার অধীনস্থ করে দিলেন, তার আগে একটা সুযোগ চাই। কি চাই? আল্লাহ পাক ডাকতে বললেন মৃত্যুরে সুযোগ সে তুমি কি করবা? মৃত্যু বলে আল্লাহ আমি দুনিয়ার জমিনে একটা ঘোষণা করে এরপরে অধীনস্থ হয়ে যেতে চাই। আল্লাহ পাক তাকে অনুমতি দিয়ে দিলেন। এরপরে আজরাইলের হাত থেকে মৃত্যু এসে দুনিয়ার জমিনের দিকে অগ্রসর হয়ে ডেকে ডেকে বলেছিল ও পৃথিবী, ও জগতের অধিবাসীরা যারা এসেছো এবং আগামীতে যারা আসবা, এই পৃথিবী তোমরা তাদের কানে বলে দিও আমি মামুত এমন একটা বস্তু যেই বস্তু তার বাপ থেকে সন্তান আলাদা করে দিব, সন্তান থেকে বাবাকে আলাদা করে দিব, মায়ের কাছ থেকে মেয়েকে কেড়ে নেব, মেয়ের কাছ থেকে মাকে কেড়ে নিব, দাদা দাদের কাছ থেকে নাতি নাতনি গুলো নিয়ে যাব, নাতি নাতনির কাছ থেকে দাদা দাদি গুলো ছিনায় নিয়ে যাব। ও পৃথিবী তুমি শুনে রেখে দিও, কিয়ামত পর্যন্ত এরকম অভিযান আমি মাউত পরিচালনা করব। কোরআনুল কারীমের 100 নম্বর সূরা, সূরার নাম সূরা আদিয়াত। আদিয়াত শব্দের অর্থই হলো অভিযান পরিচালনাকারী। আল্লাহু আকবার বলে। যা খুলে দেখবেন বাড়িতে 100 নম্বর সূরা, সূরার নাম কি? আদিয়াত শব্দের অর্থই হলো অভিযান পরিচালনাকারী। আর এই অভিযান পরিচালনাকারী বলতে আল্লাহ বুঝিয়েছেন আজরাইল আমিনকে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে অপরাধী ধরার জন্য অভিযান পরিচালনা হয় কি হয় না? আসতে বলবেন না, জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ আজরাইলকে বানালাম অভিযান পরিচালনাকারী হিসেবে। যেই দিন তোমাদের বডির উপরে অভিযান পরিচালনা করবে, ওই দিন ছুটে যাওয়ার কোনো রাস্তা কেউ খুঁজে পাবে না। ওই দিন আছে না নাই?
সামনে আছে না নাই ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? আবার ভাইরা, আজরাইল আমিন বডির উপর অভিযান পরিচালনা করবেন। কেমন করে অভিযান পরিচালনা করবেন? ওই দিকে পরে যাই মালাকুল মউতের হাতে মৃত্যু। কথা মনে আছে? মৃত্যু যাওয়ার পূর্বে যেই ঘোষণাগুলো দিয়ে দিলেন, বলেন তো, একদিন এমন আসবে সন্তান পাশে দাঁড়ায়া থাকবে, আমার চোখ উল্টে যাবে, মুখ বাঁকা হয়ে যাবে, আমার জন্য মসজিদের পালকি রেডি করা হবে, আমার জন্য বাজারের সাদা কাপড় রেডি করা হবে, বাস করতে যাবে। এই যে কবরস্থান, এই কবরস্থানের মধ্যে 1.5 হাত গর্ত করে 3.5 হাত লম্বা করে একটা ঘর বানিয়ে দেওয়া হবে রে ভাই। বলেন তো, ওই ঘরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত নিজের ঘরে ফেরার কি আর কোনো সুযোগ হবে নাকি? হবে নাকি? বলে না হবে? এই কবরস্থান সৃষ্টি করেছেন কত সনে? 1984 সনে এই কবরস্থান। তাহলে কয় হাজার লোক গেছে? আমি বোঝানোর জন্য বলছি, অনেক। কবরস্থানের এরিয়া কয় বিঘা? এখন 12 বিঘা। কয় বিঘা? এখন ধরেন 12 বিঘা। তাও তো সব জায়গায় কবর দেওয়া হয় না। মানে কবর দেন কতটুকু জায়গায়? মেইন কতটুকু? বিঘা 2, 2.5, 3 বিঘা ধরেন। কয় বিঘা? 5 বিঘাই ধরেন। 5 বিঘার মধ্যে কবর হচ্ছে 1984 সন থেকে। অথচ দুনিয়ায় এমনও মানুষের বাড়ি আছে 10 বিঘার উপরে একজন বসবাস করে, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? একটা বাংলো দেখলে হা করে তাকায় থাকতে হয়। আহারে, আলিশান বাংলোর মধ্যে লোকটা বসবাস করে। এই বাংলোর মধ্যে বড় জোর 20 বছর, 30 বছর, 50 বছর। কিন্তু যেই বাংলো কবর নামক মানুষের হাত দিয়ে কবর করে দিবে, আল্লাহর নবী বলেন কমপক্ষে 40,000 বছর ওই কবর নামক বাংলোর মধ্যে একা একা কাটাতে হবে। কয় বছর? 40,000 বছর। কয় বছর? দুনিয়াতে আজকে তোমার বাংলার মধ্যে ফ্যান আছে না নাই? জোরে বলা লাগবে। কবরে আছে? আছে আছে। তোমার বাংলার মধ্যে মশা তাড়ানো কয়েল আছে না নাই? কবরের মধ্যে আছে নাকি? তোমার বাড়ির মধ্যে আলিশান একটা খাট আছে না নাই? কবরের মধ্যে আছে নাকি? তোমার বাড়ির মধ্যে শোবার পরে গায়ে দেবার জন্য সুন্দর একটা কম্বল লেপ আছে, কবরের মধ্যে আছে নাকি? তোমার বাড়ির মধ্যে গরমের দিনে সুন্দর করে সুইচ দিলে চলে, তার নাম এসি, এয়ার কন্ডিশন। কবরের মধ্যে এই এয়ার কন্ডিশন আছে নাকি? কেমনে তুমি এই কবরের মধ্যে মানায় নিবা বলো তো দেখি? ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে তোমার বাড়ির মধ্যে সাপ যদি একটা উকি দেয়, এক দৌড় দিয়ে অন্য বাড়িতে চলে যাও। কিন্তু তোমার কবরের মধ্যে, পাপী বান্দার কবরের মধ্যে নবী বারে বারে মেসেজ দিয়ে বলেছেন 70 থেকে 99টা সাপ দেওয়া হবে। ওই কবরের মধ্যে তুমি থাকবে কোন জায়গায়, সাপ থাকবে কোন জায়গায়? বলো তো, ওই কবরের মধ্যে সাপ তাড়ানোর কোনো লাঠি আছে নাকি? আছে নাকি? এরপরেও দেখেন তো, 5 বিঘা জায়গার মধ্যে 1984 সাল থেকে দত্তকুষা কালীপুর এই কবরস্থানের মধ্যে হাজার হাজার মানুষকে মাটি দিয়েছেন। কোন কবরস্থানের লোক কোনদিন বলছে নাকি এ ভাই তুই সরিয়ে এসো? বলছে? কোন কবরের লোক বলছে ওই আমি পারামানিক পড়ব বলছে? খবরে গেলে কেউ বলে না। জায়গা নিয়ে কোনো মারামারি নাই, এক জায়গায় হাজার হাজার মানুষকে গেড়িয়ে থুইতেছি, কোনো সমস্যা নাই। দুনিয়া যতদিন থাকে ততদিন খালি সীমা নিয়ে ঠেলাঠেলি। কথা কয় না? আছে না নাই? একজনের সীমা এই জায়গায় তো আর একজনের সীমা এই জায়গা, আছে না নাই? এ আমি নাই না মাপ দেয় তো আমি নাই না মাপ দেয়। ও দত্তকুষার মানুষ, কবরের মধ্যে হাজার হাজার মানুষ শুয়ে আছে, সীমানা নিয়ে কোনো মারামারি নাই।
ঠেলাঠেলি নাই, বাড়াবাড়ি নাই। ওই কবরের মধ্যে আমিও ঘুমাইয়া থাকবো, কিয়ামত পর্যন্ত কাউকে ঠেলা দিয়ে বলবো না রে আমার সীমানায় তুই ঢুকলি কেন। কিন্তু দুনিয়ার মধ্যে কে তোমারে আঙ্গুল দিল যে 5 বিঘার উপরে বাড়ি হয়েছে এরপরেও তোমার হয় না? আরো লাগবে, আরো লাগবে, এমন লোক আমাদের ভিতরে আছে না নাই? কেন লাগবে? 3.5 হাত ঘরের জন্য প্রস্তুতি নেন। ওই কবরে ফ্যান নাই, ওই কবরে বাতি নাই, ওই কবরে লাইট নাই, ওই কবরে কোনো বন্ধু নাই, সাথী নাই, ওই কবরে এয়ার কন্ডিশন নাই, ল্যাপটপ নাই, যেইটা ব্যবহার করে আপনি বড় অভ্যস্ত। ওই কবরে যাওয়ার পরে বলেন তো এই জিনিসগুলো আমাদের দরকার হবে কি হবে না? মালাকুল মউত ওই দিন বলে গিয়েছে, ও পৃথিবীবাসী সরব, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবা তাদের কাছে এই খবরগুলো তুলে ধরো। আমি মরণ বলে দিয়ে গেলাম, মরণ করে এমন একটা কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে যেই কবরের মধ্যে তোমার ল্যাপটপের দরকার হবে, এয়ার কন্ডিশনের দরকার হবে, যেই কবরের মধ্যে তোমার পোকা তাড়ানোর ঔষধের দরকার হবে, যেই কবরের মধ্যে লাইটের দরকার হবে, কবরের মধ্যে একটা বন্ধুরও দরকার হবে কি হবে না? সুবহানাল্লাহ বলে হবে কি হবে না? এই জিনিসগুলো আমরা চাই কারা কারা? হাত দেখান তো, লিল্লাহে তাকবীর। টান টান। কবরের মধ্যে সাথী চাই, বাতি চাই, ল্যাপটপ চাই, গরমের দিনে এসি চাই, 4 নাম্বার কবরের মধ্যে পোকা তাড়ানো ঔষধ চাই। ঠিক কিনা বলেন? হাত নামায়া বলে না আমি বলবো নাকি? এইটা আমি বলবো না, আর এইটা কবরে গেলে পাওয়া যাবে না। আপনি কবরে যাই কি অনলাইনে অর্ডার দিবেন? কবরে যায় অনলাইনে অর্ডার দেবো যে ভাই কিছু ল্যাপ দিয়ে যান, কিছু এয়ার কন্ডিশন লাগায় দিয়ে যান। এই জন্য যুবকদের আর চিন্তা নাই, হুজুর ভালো ফোন টিপতে পারি, মরার পরে বাপরে কয়া যামু বা বাইরে বলে যামু, ছেলেকে বলে যামু ভালো একটা আইফোন দিবি কাফনের নিচে। আর যেই মন কান্নে বের কইব যাই ওটো, কয় ওটা পড়ে আগে অনলাইনে অর্ডার দেই। এই দারাজ, তোমাকে বলা যাচ্ছে আমি দত্তকুষা কালীপুর অমুক নাম্বার কবরে ঘুমিয়ে আছি, আমার জন্য এয়ার কন্ডিশন পাঠাও, ল্যাপটপ পাঠাও, একটা ভালো বন্ধু পাঠাও। কি কাজ হবে? হবে হবে। কত দূর গেছেন দেখেন, সম্পর্ক ছিন্ন। এই যে রাস্তা, রাস্তার ওই পারে কবরস্থান, কত মানুষ ঘুমিয়ে আছে, একটা মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক, আমার কোনো সম্পর্ক, আমি আপনি গেলেও আর কোনো সম্পর্ক থাকবে? অথচ যেই মানুষ ইটালিতে আছে বলেন তো এই ফোনের মধ্যে আছে না ভিডিও? ভাই ভালো আছেন তো? আমি ভালো আছি। হাসি খুশি, যেমনে খুশি তেমনেই দেখাও যায়, বলাও যায়। ঠিক কিনা? কবরের মধ্যে এরকম কোনো ফ্যাসিলিটি আছে? কথা বলে না, আছে নাকি? তাহলে আমাদের 1 নাম্বার লাগবে কি? বাতি। লাগবে কি? 2 নাম্বারে লাগবে সাথী। 2 নাম্বারে লাগবে কি? 3 নাম্বারে লাগবে ল্যাপটপ, গরমের দিনে এসি। 4 নাম্বারে লাগবে পোকামাকড় হইলে যেন স্প্রে করতে পারি। ঠিক কিনা? এই 4টে মেসেজ আমি আপনাদের দিব ইনশাআল্লাহ। দুনিয়ার থেকে নিয়ে যাবেন, এইটা কখনো কবরে গেলে পাওয়া যাবে। সম্মানিত ভাইয়েরা, বলবো অবশ্যই বলেছেন, উনি বলবেন, কারণ আলোচনা ঠেকানো যাবে না, যেহেতু দ্বিতীয়বার প্রোগ্রাম দিয়েছেন মঞ্চে বসাইয়া। ঠিক কিনা? বাজায় গেলে বলবেন হুজুর বালানা, এত দাওয়াত দেই তো দাওয়াত পাওয়ার জন্যই আলোচনা ঠেকায় রাখে। না না, আলোচনা বাজানো হবে না। 1 নাম্বার দরকার আমার বাতি। নবীজি ডাক দে বলেন, আমার উম্মত শোনো, কবরের মধ্যে বান্দা বান্দির যেইটা বাতির কাজ করবে তার নাম হলো নিশিরাতের ইবাদত। কোন রাতের ইবাদত? আসতে বলে নিশিরাত বলতে অন্ধকার রাত। সবাই যখন ঘুমিয়ে গেল,
ওই সময় আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। কোন সময়? তাহাজ্জুদের রক্তে, কোন রক্তে? এই নামাজ যারা আদায় করবে, আল্লাহর এই সময় যারা ডাক দেয়, ও মালিক, আল্লাহ পাক ডাক দেয় বলে, ও পৃথিবীর বান্দা বান্দে তোমরা শুনে নাও, সারা দিন ভরে তোমরা ডাকো, আর আমি যখন রাত 12টার পর হয় আমার আল্লাহ প্রথম আসমানে চলে এসে ডাক দেয়, বান্দা বান্দি রে, দিনভর তোরা ডেকেছিস, এখন আমি আল্লাহ তোদের ডাকি, কে আসিস রেজেক্ট আমি রেজেক্ট দিয়ে দেব। কে আছো সুস্থতা চাও সুস্থতা দিব, কে আছে কবরে নাজাত চাও দিয়ে দিব, কে আছো কবরে বাতি চাও দিয়ে দিব। এই নামাজটা তোমার কবরে লাইটের কাজ করবে, আলোর কাজ করবে রে ভাই। এই মানুষগুলো কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের কবর আলোকিত হয়ে যাবে। নিশিরাতে আজ ইবাদত হয় না, নিশিরাতে আজ গীবত বেশি হয়, ঠিক না? নিশিরাতে ইবাদত কম হয়, নিশিরাতে ফোনের মধ্যে ফ্রি ফায়ার পাবজি খুব বেশি হয়। কথা না? যুবক নাই এখানে? আমার যুবক ভাইরা হাত দেখান তো, টান টান। আপনি যুবক, মার খাবা। আরে না, মনে মানসিক ভাবে যুবকই মনে হইতেছে, লড়াচড়ার সাইজও তাই কয়। টান টান টান, এই যুবক কারা? টান টান। এইবার ফোন আছে কারা হাতে? ফোনওয়ালারা এইবার হাত দেখাও তো, ফোনওয়ালা। স্মার্টফোন আছে কার? ব্যবহার যারা করে হাত দেখাও, টান টান। এ থাকার পরে যদি না হাত দেখানে এমন দোয়া করবো না, হাত দিক যাবিনি কিন্তু। টান টান, মেলা লোক। হ্যাঁ, এইবার যদি বলি ফোনের মধ্যে ফ্রি ফায়ার অথবা পাবজি ইনস্টল আছে কার কার হাত দেখাও। হ্যাঁ, সত্য কথা, আল্লাহ খুশি হয়। টান 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 টান। বুঝে না বুঝে আপনারা হয়তো ইনস্টল করেছেন, আপনাদের জন্য মেসেজ দিয়ে দিচ্ছি, এ যুবক ভাই, আপনি ফ্রি ফায়ার পাবজির ট্যাগ রেকর্ড, অতীত ইতিহাস, অথবা যখন গেমটাকে আপনার সুন্দর করে ডেভেলপমেন্ট করা হলো, আপনার গেমটাকে প্রস্তুত করা হয়েছে, বড় একটা উদ্দেশ্য ছিল মুসলিম যুবকদের এই গেমের দিকে নিশ্চিত করবে, গেমের দিকে ধাবিত করবে, গেমের মধ্যে মজা রাখবে। তাদের চিন্তা হলো মুসলমানদের যুবকগুলো যতদিন হুশে থাকবে, মুসলমান ইসলামের ক্ষতি করা যাবে না। এই জন্য এমন একটা গেম বানাইছে, দিন ভরা তো খেলেই, সারা রাত খেইলা, ফজরের নামাজের আগে বালিশের নিচে ফোন দিয়া এমন ভাবে ঘুম পাড়তেছে, ঘুম ভাঙছে 1:30টায়। তাহলে কি ফজর হইছে? কথা বলে না, ফজর হইছে? এই সময়ের মধ্যে তোমার নবীকে বিজাতিরে গালি দিচ্ছে, তোমার হুঁশ নাই। এই সময়ের মধ্যে কোরআন অবমাননা করতেছে, তোমার হুঁশ নাই। তোমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করতেছে, তোমার হুঁশ নাই। কারণ গেমগুলোকে ডেভেলপ করাই হয়েছে এই তাগিদে, যুবকেরা সারা রাত খেলবো, দিন ভরা খালি জিমাইব। কথা বলে না, জিমাই না, কথা কয় না রে ভাই, জিমাই কি জিমাই না? ভালো কথায় মেজাজ খারাপ হয় কি হয় না? হয় কি হয় না? মা বাবা ভালো কথা বলে ও রেগে যায়, কারণ ওর তো ঘুম ঠিক নাই। কথা বলেন। যুবকদের বলছি, আগামী দিনের তুমি ডিসি, এসপি, ইওনো, ওসি, তুমি হবা বিসিএস ক্যাডার, তুমি প্রভাষক, তুমি এমপি, তুমি মিনিস্টার, তোমাদের মধ্যেই কেউ হবে এই দেশের প্রধানমন্ত্রী। আজ এই মানুষগুলো গেমের মধ্যে হতায়া গেছে। তো একটা লোক যদি নিজেই হতায়া হয়, ওই যদি নেতা হয়, দেশ চলবো? কথা বলে না, দেশ চলবে? এনারা কতদিন থাকবে বলেন? দাড়ি পাকা, চুল পাকা, এখন শরীর চাই একটু বেডে রেস্ট করতে। এরপরেও তোমাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ, শান্তিপূর্ণ একটি দেশ গড়ে দেওয়ার তাগিদে এই বয়সেও তোমাদের জন্য দেশটাকে একটি
উন্নত অগ্রশীলগামী দেশে পরিণত করার সার্বিক প্রচেষ্টা তারা চালাচ্ছে। কাদিকার জন্য হেরাই এখন হোতায় আছে, কথা কয় না রে ভাই। এই দেশটাকে গড়ছি কাদের জন্য বলেন তো? আপনাদের জন্য না? আমরা থাকবো, সারা জীবন থাকবো, এনারা থাকবে, আগামীতে আপনাদের দেশ। অতএব এখন থেকে অ্যাক্টিভ হতে হবে, গেম আনইনস্টল করতে হবে, জেগে উঠতে হবে, কোরআন সুন্নাহ বুঝতে হবে, বিশ্ব কোন দিকে ট্রেন্ড দিচ্ছে এগুলো তোমার খবর রাখতে হবে, ঠিক না? এগুলো খবর তোমার কাছে নাই। তোমার খবর দুইটা, একটা হলো এমবি বর, আর একটা হলো বসায়, কথা কয় না। এমবি তুলে কই দর দর মার মার, এই জন্য এই নাম দিছে ফ্রি ফায়ার। মানে এর বন্দুকও কেনা লাগে না, গুলিও কেনা লাগে না, এই জন্য নাম হলো ফ্রি ফায়ার। মানে মাংনায় ফায়ার করা যায়, দৌড়ে টিক 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 টিক। পায়াও খুব খুশি। কিন্তু মনে রেখে দিও, এই গেম খেলার কারণে তোমার ভাগ্যে হয়তো ছিল তুমি আগামীতে ডিসি হবা, নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছ, কথা বলে না? তোমার চোখের সামনে দিয়া তোমার প্রতিবেশী ওই আদা কাঁচকলা খাওয়া বেরেনলা, তোমার সে ছাত্র ভালো না, কিন্তু আর একটা গুণ হলো আজান হলে নামাজে যায় আর গেমে খেলে না, ফোনের মধ্যে যতটুকু দরকার ততটুকু টেপে এরপরে পড়াশোনা করে। আগামী ভবিষ্যতে দেখবা তুমি হইছাও যেই অফিসের পিয়ন, ও হইছে ওই অফিসের হেড। এই একটা দেশে আমরা গড়তে চাচ্ছি, ঠিক কিনা? মনে রেখে দিও, যুগ সব সময় এক সময় থাকে না। আজকে বাবার একটু টাকা আছে তো এই জন্য চিন্তা হইল, দেখছি পড়াশোনা এটা কি হয়, টাকা যার চাকরিটা। আমার বাপও আছে, টেকাও আছে, হুজুর পড়ুম না কোপামু, এরপরে পুলিশও মু তা কোপামু, এই চিন্তা নো নেভার। আগামীতে বাংলাদেশ কোরআনের বাংলাদেশ যদি হয়, মনে রেখে দিও, ক্ষমতা যার যার হবে, যোগ্যতা যার যার হবে, চাকরিও তার তারই হবে। ইয়াতে যদি মেটরের ছেলেও এসপি হওয়ার যোগ্যতা রাখে, তাকে এসপি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। যদি মুসির ছেলে বিসিএস ক্যাডারে টেকে, তাকেই বিসিএস ক্যাডার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। যদি একজন দিনমজুরির ছেলে পরীক্ষায় টিকে, যদি সে সেনাবাহিনীর অফিসার পদে যোগ্য হয়, তাকে সেখানেই করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই দেশের জন্য আমরা কথা বলছি, কাজ করে যাচ্ছি, ঠিক কিনা ভাইরা? তাহলে এখন থেকে পড়তে হবে। ফোনটা তোমার এই গ্লোবাল সিস্টেমটাকে আয়ত্তের মধ্যে এনে দিয়েছে। তুমি এখানে ইচ্ছা করলে আফগানিস্তানের খবর নিতে পারো, ফিলিস্তিনের খবর নিতে পারো, আমেরিকার বক্তব্যগুলো কোট করে করে রেখে দিতে পারো। তুমি ইচ্ছা করলেই এখান থেকে তামাম পৃথিবীটাকে হাতের মুদ্রায় এনে দিতে পারো। এই কারণেই তোমাদের মধ্যে এই স্মার্টফোন তুলে দেওয়া হয়েছে, নট ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি খেলবা, এই জন্য তোমাদের স্মার্ট করা হয় নাই, কথা বলে না? আজ থেকে আচ্ছা, দুইজন যুবক এক হাত দেখান তো, তাও আমার বক্তব্য সার্থক হবে। হুজুর আজ থেকে আমি এই গেমটার খেলবো না, এমন কলিজা আছে কার? একজন যুবক হাত দেখান তো, একজন কলিজাওয়ালা যুবক হাত দেখান যে হুজুর জান, আগামীর দেশ আমাদের দেশ, আমি দেশ পরিচালনা করতে চাই, আমি দোয়া করে যাব ইনশাআল্লাহ আপনার জন্য, আল্লাহ যেন ভালো একটা পদে আপনাকে অধীনস্থ করে তৌফিক দান করে। না দাঁড়ান, যেগুলো হাত দেখাইছো মঞ্চে এসো, আসো আসো আসো। আপনার কি আপনার কথা বাস্তবায়ন করবেন? কোলাকুলি করবো আজকে। কয়জন হাত দেখাইছে? আসো আসো আসো। আজ থেকে এরা ফ্রি ফায়ার খেলবে না। আমি সার্থক যাবত দুইটা ছেলেকে আমি এই অপরাধ কেন বলছি জানেন? আজকে গেম কেন্দ্রিক করে জুয়ার মধ্যে জনগণ চলে গিয়েছে, ঠিক কিনা? অনেক পোলাপান জুয়ার মধ্যে যায় নাই, কথা বলে না, গেছে কি যায় নাই? এর কারণে মা বাবার সাথে খারাপ ব্যবহার করছে কি করে নাই?
টাকার জন্য মারামারি আছে না নাই? কয় ভাই বোন? একাই। আব্বা কি করে? বিদেশ থাকে। ইরশাদ। আপনার আব্বা কি করে? কিসে? কত কষ্ট করে দেখেন। বসো, ওদের বসতে দেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মুসাফা করলাম ওদের সাথে। আমি গুনাহগার মানুষ, সত্য কথা। আমার মতো গুনাহগার এই দেশে কেউ আছে বলে আমি মনে করি না। তবে এই হাতের সাথে অনেক আলেমরা হাত মিলাই তো, তাদের বরকতে হয়তো হাতটা যদি আল্লাহর কাছে একটু পছন্দ হয়। আজকে একটু দোয়া করছি আমার এই দুই কলিজার টুকরা যুবকের জন্য। আল্লাহ অদূর ভবিষ্যতে আগামীর এই দেশে ওদেরকে এমন একটা সেক্টরে যেন আল্লাহ দায়িত্ব দেয়, যে জায়গায় গেলে অপরাধ কমে যাবে, এরকম একটি ক্ষমতাসীন আসন আল্লাহ যেন তাদের দান করে দেয়। সকলে বলেন আমিন। একটা ছেলে বলছে বাবা বিদেশে থাকে। বিদেশ কি করে জানেন? দেশে তো অনেক ছেলে বাইক নিয়ে ঘোরেন, বাবার বিদেশের টাকা কি ভাব। কিন্তু বাবার যদি একদিনের কষ্টের ভিডিও দেখতেন, আপনার বাইক চালানোর তেল ভরার আগে আপনার কলিজার মধ্যে আঘাত লাগতো। বাবা ওখান থেকে খেটে মরতেছে আর আপনি এখান থেকে ফ্রি ফায়ার খেলতেছেন, বন্ধুদের নিয়ে আড্ডাবাজি করতেছেন, আর বাইক এইভাবে চালাচ্ছেন। এই কারণে আপনার আব্বা কষ্ট করছে না। আর একজন ভাই বলেছেন আব্বা টিচার, শিক্ষক, 10টা থেকে 4টা পর্যন্ত একটা দিন ক্লাস কইরেন, দেখেন ব্রেন কেমন হয়। আজ আপনার অনেক বাবার পায়ে হাত দিতে ব্যথা, মাথায় ব্যথা, যেতে পারে না, কষ্ট হয়। শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে ওই বাবা এখনো ক্লাস করে। কারণ মাসিক বেতনটা না হলে আপনার ফোনেতে এমবি ভরার টাকা হইব না। আপনার আবদার তো ওই বাবা পূরণ করতে পারবে না। এই জন্য বাবাই কষ্ট করেও এই অসুস্থ শরীর নিয়ে এখনো কলেজ করতেছে। আর আপনি করতেছেন আনন্দে ফুর্তি। মনে রেখে দিয়েন যুবক ভাই, টিট ফর ট্যাট, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম আগামীতে তুমি বাবা হবা। ওই দিন হারে হারে বুঝবা যে বাবার কষ্টটা কোন জায়গায় ছিল। কিন্তু আব্বা বলে ডাকার মতো হয়তো সেই দিন আর এই বটবৃক্ষতা তোমার কাছে বেঁচে থাকবে। বেঁচে থাকতে একটু কদর করো ভাই, মার সাথে বেশি বেয়াদবি কইরো না। বেঁচে থাকতে একটু কদর করো। ওই জায়গায় দেখো কত মা বাবা ঘুমিয়ে আছে, কত মা বাবা ঘুমিয়ে আছে, একটা মা বাবাও আসে না। তোমার মা বাবা আছে, অনাদরে দূরে ঠেলে দিচ্ছ। যেই দিন ওই জায়গায় ঘুমিয়ে থাকবে, হাজারো ডাক দিবা, কিন্তু মা বাবা আর ফিরে আসবে। ফুরিয়ে যাওয়ার আগে কদর করতে শেখো। আমি দুইটা যুবকের জন্য আখিরি মোনাজাতে অবশ্যই দোয়া করব। সম্মানিত হাজিরিন, 4টে বিষয়ে কথা বলতেছিলাম, কথা কি মনে আছে নাকি? তার ভিতরে 1 নাম্বার হলো কবরের মধ্যে বলেন তো আমাদের বাতি দরকার আছে না নাই? সেই বাতির নাম হলো নিশিরাতের ইবাদত। এই জন্য রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি যেই সময়টা ফ্রি ফায়ারের মধ্যে কাটাইতেছ, পাবজির মধ্যে কাটাইতেছ, যুবক ভাই 40টা দিন তোমার কাছ থেকে আমি ধার করে চেয়ে নিলাম। বন্ধু মনে করে, বড় ভাই মনে করে আমারে ধার দিতে পারো। 40 দিন ফ্রি ফায়ার পাবজি গেমটা তুমি আনইনস্টল করে দিয়া 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওই সময়টুকু শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে চায়া দেখো, আল্লাহ জীবনের সব অভাবগুলো পূরণ করে দেবে। এই জন্য নিশিরাতের ইবাদতের বড় দাম, বড় দাম। ওই ইবাদত করলে কবরের মধ্যে বাতি হয়। 2 নাম্বার মালাকুল মউতের হাতে মৃত্যু প্রবেশ করার পূর্বে বলে গিয়েছে, আদম সন্তান শুনে নিও, আমি মৃত্যু দেওয়ার পরে যেই কবরের মধ্যে যাবা, ওই কবরের মধ্যে কিন্তু কোনো সাথী নাই। কি নাই? সাথীর দরকার আছে না নাই? এই রাত 12টার সময় এখন যদি এখান থেকে আপনারা বুড়ির বাড়িতে যেতে চান, এই রাস্তা চলবার জন্য একটা সাথীর প্রয়োজন হয় কি হয় না?
আসতে বলবেন না, জোরে বলেন হয় কি হয় না? পরিচিত একটা রাস্তা, তারপরেও চলার জন্য সাথীর প্রয়োজন হয়। অন্ধকার রাত, বড় ভয়, দুইজন থাকলে বড় সুবিধা হয়। রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা বান্দি, কবর নামক ওই ঘরের মধ্যে কোনো সাথী নাই। সাথী যদি আনতে চাও, এই সাথী কবরের মধ্যে আসার পরে পাওয়া যাবে না। এই সাথীর নাম হলো কুরআনুল কারীম। এত আসতে বললেন, আরো জোরে। কবরের সাথে দিচ্ছি, সুবহানাল্লাহর সাইজ কি আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? কবরের সাথের নাম উচ্চ আওয়াজে বলবেন কি? আরো জোরে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর বান্দা বান্দে, আমি আল্লাহ যে কোরআনটা নাজিল করে দিলাম, ইতিপূর্বেও সহিফা দিয়েছি, বড় 3খানা কিতাব দিয়েছি, সব উম্মতের জন্য আসমানি কিতাবগুলো দান করে দিয়েছি। যেই জাতিগুলো সেই আসমানি কিতাবগুলো আমল করবে, সেই অনুযায়ী জীবন গড়বে, ওই কবরের মধ্যে যাওয়ার পরে আসমানি কিতাব তার সাথী হয়ে যাবে। হাদিসের মধ্যে নবী বলেন, কেমন সাথী তোমার হবে দেখো। দুনিয়ার জমিনে একটা বন্ধু তোমাকে কত ভালোবাসে, ওই যে রোড চত্বরে যাইয়া হঠাৎ করে একজনের সাথে কথা কাটাকাটি লেগে গেছে, ফোন দিয়ে যখন বলছে, বন্ধু আমার সাথে একজন কথা কাটাকাটি করে, ও ফোনে বলতেছে, তুই দাঁড়া, এত বড় সাহস, আমি আইতাছি। 3 গাড়ি নিয়ে যায়, কথা বলার আগে সাপোর্ট দিয়ে বেরিয়ে লাইছে। কথা কয় না? আমার বন্ধুর সাথে তুই এরকম করিস, তোর সাহস কি? এটা তো বন্ধুত্ব নাকি? আর একজন আবার যদি কয়, তোকে ওই দিন বাসাইছে, আজকে দেখ আমার ঠেকাইছে, কয় তুই দাঁড়া আমি আইতেছি, এই কয় আবার ওই যাইয়া ফাটাফাটি মারামারি। বলেন তো দুনিয়াতে আছে না নাই? যেই বন্ধু তোমার জন্য ফাটাফাটি করলো, বাড়াবাড়ি করলো, বলো তো যুবক ভাই, ওই বন্ধুর মধ্যে একজন বন্ধু কি কবরের মধ্যে যাবে নাকি? জোরে বলতে হবে, যাবে নাকি? অনেক দুর্ঘটনা আমরা এই ফেসবুকের মধ্যে দেখি। কোন বন্ধু তার বন্ধুর কফিনের কাঁধেও নিতে চায় না, ভয় পেয়ে যায়, জানাজার মধ্যে দাঁড়ায় দ্বিতীয় তৃতীয় কাতারে, প্রথম কাতারে দাঁড়ায় না। যদি বলা যায়, বন্ধুরে তুমি তো বন্ধুর জন্য মারামারি করেছ, বন্ধুকে নিজের হাতে কবরে নামাও, বলে না না হুজুর, আমার বড় ভয় করে, বন্ধু তোমার কবরের মধ্যেও নামায়া দিল না। তাহলে যারা বিয়ে করেছেন, স্ত্রী মনে হয় যাবে, কথা কয় না? স্ত্রী কবরে যাবে নাকি? যারা ওই পাশে মহিলারা বসে আজকে আলোচনা শুনতেছেন, ওই মহিলাদের মধ্যে কোন মহিলা কি স্বামীর কবরে যাবে নাকি? ভাইয়ের কবরে যাবে নাকি? বাবার কবরে যাবে নাকি? সম্মানিত হাজিরিন, ঢাকা উত্তরার 7 নম্বর সেক্টরের একটি ঘটনা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। স্বামীকে বাঁচানোর জন্য স্ত্রী ধারালো তরবারের সামনে দাঁড়িয়ে গিয়েছেন। কিশোর গ্যাং আজকে এতটাই মাথাচাড়া দিয়েছে, ও যুবক ভাই, কদমে হাত দিয়ে বলে গেলাম, মেহেরবানি করে ওই দপ্তরে নিজের নামটা লেখাইয়া উন্নতির এখনই তুমি জবা করে দিও না রে ভাই। ওই পথটা ভালো পথ নয়, ওই পথে একবার গেলে ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিশোর গ্যাং স্বামীকে কোপ দিয়েছে, স্বামী স্ত্রীকে সামনে নিয়ে দাঁড়িয়েছে, স্ত্রীও সামনে দাঁড়িয়েছে ঢালের মতো। যে স্ত্রী আজকে স্বামীকে আতঙ্কবাদী বা কিশোর গ্যাংয়ের কবল থেকে বাঁচানোর জন্য স্বামীর সামনে ডালের মতো দাঁড়িয়ে গেল, একটা আওয়াজ দিয়ে বলবা বুদ্ধিমান লোকেরা, ওই স্বামী যেদিন মারা যাবে, ওই দিন ওই স্ত্রী কি 1 মিনিটের জন্য কবরে যাবে নাকি? নামবে নাকি? থাকবে নাকি? না না, ভালোবাসা ততক্ষণ, দুনিয়ায় আছো যতক্ষণ। এই ফতুয়াটাও আল্লাহ কোরআনুল কারীমের সূরা আবাসের মধ্যে সুন্দর করে জানায় দিয়েছেন। পৃথিবীর মানুষ শোনো, ওয়াসহবাতিহি ওয়া বানি
ওই দিন তার বন্ধু ভুলে যাবে, সঙ্গীগুলো ভুলে যাবে, সন্তানগুলো ভুলে যাবে, আর কোনো বন্ধুর কাজে লাগবে না রে ভাই। যেই বন্ধু তোমার জন্য পেরেশান ছিল, ওই বন্ধুই নিজের হাত দিয়ে মাটিটা সাফায়া দিবে। ওই দিন কোরআনুল কারীম কবরের মধ্যে তোমার আমার বন্ধু হয়ে যাবে। এবার কারা কোরআনের বন্ধু হবে ভালো করে শোনেন। যারা শুধু কোরআনকে তাকে মানছে এদের বন্ধু কোরআন হবে না। ভালো করে বুঝবেন। আজকে আমরা স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, দেয় না? এই স্লোগানে যারা বিশ্বাসী এদের কোরআন বন্ধু হবে না, তাদেরই কোরআন বন্ধ হয়ে যাবে। যারা এই মতবাদ মানে কোরআনের আলো সংসদে জ্বালো এবং এই নিয়মের জন্য যারা প্রচেষ্টা চালায় এদের বন্ধুই কবর হয়ে যাবে। কারণ এই কোরআন শুধু তাকে তোলার জন্য আসে নাই, এই কোরআন এসেছে লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন তো পার্লামেন্টে পাশ হয়ে যাবে। পাশ হয়ে যাওয়ার পরে দুনিয়ার জমিনে যারা চুরি করেছে তাদের শাস্তি হবে, হাত কেটে দাও। দুনিয়ার জমিনে নিয়ম হবে, কোরআনের আইন হবে। যারা জেনা করেছে অবিবাহিত হলে 100টা ব্যথাঘাত করো, আর বিবাহিত হলে বুক পর্যন্ত গিরে পাথর মেরে শেষ করে দাও। সুদের বিচার হবে, ঘুষের বিচার হবে। আজকে আমরা কোরআনকে তাকে রাখতে পেরেছি, এই জন্যই চুরি বাটপারি বন্ধ হয় নাই। আজ যদি কোরআনটাকে সংসদে দিতে পারি, অবশ্যই অন্যায়গুলো বন্ধ হয়ে কোরআন আমাদের বন্ধ হয়ে যাবে। ঠিক করে বলুন, কোরআনের আলো কোথায় জ্বালবো? তারা মুখ খুলবে না দিগন্তে এই স্লোগান দিলে অনেকে আবার বলবে হুজুর জালসার মধ্যে দলীয় স্লোগান দেন, বুঝবেন ভিতরে ভেজাল আছে। এই কোরআন কোন দলীয় স্লোগান নয়, এই কোরআন হলো সবার। জোরে বলেন ঠিক কিনা? বিগত যারা আওয়ামী লীগ করতো এদের কি কোরআন আছে না? ছিল না? আমার বিএনপির ভাইদের কোরআন লাগে না? এই কোরআন কি শুধু জামাতের? আল্লাহ রেজিস্ট্রি করে দিছে না? এ কোরআন সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক কিনা বলো? এই কোরআন হলো সার্বজনীন কিতাব। মেহেরবানি করে এই কোরআনটা জামাত শিবিরের উপর চাপায় দিবেন না। যদি দেন আপনি ক্ষতিতে পড়বেন, তারা লাভ করবে। ঠিক কিনা? জামাত ইসলাম শিবির কোনোদিন বলে নাই কোরআন আমার, কিন্তু আমরা যদি জোর করে তাদের উপর চাপায়া দেই কোরআন কইব, তাহলে আমি তাদের বন্ধু হই, তুই এবার ইটে মুগুর খা নাকি? আপনি যদি জোর করে, কারণ আমরা কোরআন আমরা কাউকে ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে, এই কারণ আমাদের সবার, ঠিক কিনা? সবার কোরআন, ঠিক কিনা বলুন? তবে মানতে সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীম তাহলে তাকের মধ্যে রেখে দিয়েছি, সকাল বিকাল পড়ি আর সুন্দর করে অর্থ করে। কতটুকু পড়ি? সূরা বাকারা, সূরা ফাতিহা পড়ি, তারপরে সূরা বাকারার 7টা আয়াত পড়ি। 7 নম্বর আয়াত হলো কি? 7 নম্বর আয়াত অখতামাল্লাহু আলা, জানেন না? জি জি। ওয়া আলা সামঈহিম, তারপরে অনেকেই জানে, সুবহানাল্লাহ। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এতটুকু পড়ে পড়ে তাকের মধ্যে থুয়ে দেই, রেখে দেই, কিন্তু আল্লাহ কি বলতেছেন এটা কোনোদিন অর্থ দেখলাম না। কোরআনের আয়াতগুলো খুললাম না, কারণ আমরা কোরআন তাকে বিশ্বাস করি, সংসদে বিশ্বাস করি না। কোরআন সংসদে গেলে বোতল বন্ধ হবে। আর কথা বলে না। যেই ওর নাম কি, থর ঘোড়ে, ওর নাম কি, জুয়া না? আজকে অনেকের ফোনে আসে না নাই? যে একটা জুয়ার কারণে অনেক মা বাবা হাজারি করে কাঁদতেছে সন্তানকে ফেরাবার জন্য। অনেকেই বলে হুজুর দোয়া করেন। আমি বললাম দোয়া করে করব কি? বাংলার এই
আপনার সিস্টেমের মধ্যেই তো এই অ্যাপসটা ঢুকে গিয়েছে। আমি দোয়া করে করব কি বলেন? এমন একটা শাসন ব্যবস্থা দেশে দরকার, যেই শাসন ব্যবস্থা আসলে টেকনোলজি ভাবে এই অ্যাপসগুলো ডিলিট করে দেওয়া হবে। ঠিক কিনা? ইচ্ছা করলে আপনার ছেলে আমার ছেলে আর খেলতে পারবে? ও তো এই গেমস পাবেই না, তো খেলবে কি? হুজুর আমরা ভিপিএন দিয়ে খেলবো। ও ভিপিএন এর 412টা বাজাবো। কথা কয় না। তুমি ভিপিএন দিয়ে খেলবা, ওই ভিপিএন এর আগে 412 মারবো আমি, যদি কোরআন কায়েম হয়ে যায়। ঠিক কিনা বলেন? তোমার ছেলে তোমার নাতিপুতি এগুলো আর খেলতে পারবে? হুজুর দোয়া করেন, হুজুর মেয়েটা যেন পর্দাসীন হয়। দোয়া করে করবো কি? কোরআন তো পার্লামেন্টে নাই। আজকে কোরআন পার্লামেন্টে যাবে। একটা নারী বেপরদায় ঘুরলে পুলিশ ধরলে 5,000 টাকা জরিমানা, ওয়ানা দেয় 3 মাসের জেল। কয় মাসে? কোন নারী পাওয়া যাবে যেইটার বোরকা নেই, ওইটা খুব আব্বা 3 পিস কিনা বাদ দিয়ে বোরকাকে কিনে দেন। কথা কয় না রে ভাই? এই জন্য পার্লামেন্টে কোরআন দিতে চাই। ঠিক কিনা? যার আজকে ভাই ভাই দ্বন্দ্ব, কিনিয়া জমি নিয়ে কিনিয়া কয় হুজুর আমি একটু গরিব মানুষ বা অশিক্ষিত, আমার বাড়িতে একটু শিক্ষিত, তো খোসা দিয়ে জমি লিখে নিছি। হুজুর একটু দোয়া করেন। আমি কই দোয়া করে করুব কি? কোরআন আগে পার্লামেন্টে দেন, এমনি আইল ঠিক হয়ে যাইব। কথা কয় না? এমনি কি ঠিক হইব? এমনি আইল ঠিক হবে। ঠিক কিনা ভাই? এই চেষ্টা যারা করবে তাদেরই কোরআনটা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলছেন, কবরের মধ্যে কোরআন যাওয়ার পরে ফেরেশতা, আযাবের ফেরেশতা মাথার কাছ দিয়ে ঢুকতে চাইবে, কোরআন যায় বাধা দিয়ে দিবে, ঢুকতে পারবে না। পায়ের কাছ থেকে আযাবের ফেরেশতা ঢুকতে চায়, কোরআন বাধা দেয়। ডান পাশে বাধা দেয়, বাম পাশে বাধা দেয়, উপরের দিকে বাধা দেয়। আযাবের ফেরেশতা গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবে, ও মালিক, আজকে কবরের মধ্যে তার কিছু গুনার কারণে তুমি শাস্তি বাজেট করে দিয়েছো, কিন্তু এই বান্দা বান্দির কবরের মধ্যে আমি ঢুকতে চাই, কোরআন বাধা দিয়ে দেয়। আল্লাহ জানে কি জানে না? আসতে বলে জানে কি জানে না? এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও কোরআন তুমি কেন বাধা দাও? কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার ময়দানে বান্দা শয়তানের প্রচলনায় পড়ে জেনে না বুঝে কিছু গুনাহ করেছে ঠিক, কিন্তু এই বান্দা বান্দি আমাকে তেলাওয়াত করেছে, অর্থ বুঝেছে, নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করেছে। যারাই কোরআনটার জন্য প্রচেষ্টা চালাইতো তাদের পক্ষে কাজ করেছে, তাদের সাথেই থেকেছে। আমি কোরআন তার বন্ধু হয়ে গেছি। আল্লাহ যদি শাস্তি দিতে হয় তাকে সহ কবরের মধ্যে আমাকেও শাস্তি দিতে হবে। রব্বুল আলামিন বলবে, কোরআন রে না না, তোমাকে শাস্তি দেওয়া আমার শানের খেলাফ, তুমি সব রকমের আযাব থেকে মুক্ত। কোরআনুল কারীম ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমি যদি সব রকমের আযাব থেকে মুক্ত হই, এই মুহূর্তে আমার বন্ধুটাকেও আযাব থেকে মুক্ত করে দিতে হবে। ওই দিন কোরআনুল কারীমের সুপারিশ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবেন, যাও যাও, কোরআন তোমার মর্যাদার কারণে আমি আমার ওই বান্দা বান্দির কিছু গুনাহ ছিল মাফ করে কবরটা জান্নাতের বাগান বানায় দিলাম। জান্নাত হয়ে যাবে কবর। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে বলেন তো? কবর যদি জান্নাতি হয়, কথা বলার জন্য লোকের দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? যেমন পার্কে গেলে বন্ধু লাগে কি লাগে না? এমন পরিবেশ, সুন্দর পরিবেশ, কথা বলার একজন থাকলে ঘন্টার পর ঘন্টা বইসা গল্প করা যায়। কথা কয় না? আমি কিন্তু বন্ধুর কথা বলছি, বান্ধবীর কথা কই নাই। এত বড় করে তাকাইছেন, রসগোল্লা খাবার দেব, বন্ধু নিয়ে যাবেন, সময় কেটে যায়। কথা বললাম, সুন্দর পরিবেশে বন্ধু নিয়ে গেলে ভালো সময় কাটে। পরিবেশ যদি ভালো হয়,
কবরের মধ্যে যখন জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে, কবরের মধ্যে কোরআন বন্ধ হয়ে গেছে, এইবার কোরআন ডাকতে বলবে, বন্ধুরে তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু, এসো এসো, আজকে দুই বন্ধু কথা বলে সময় পার করে দেই। ওই বান্দাটা যেমন করে দুনিয়ার জমিনে কোরআন পড়তো, ঠিক তেমন করে কোরআনুল কারীম পড়া শুরু করবে। কিতাবের মধ্যে লেখা হয় কোরআনুল কারীম শেষ হয়ে যাবে, পড়া শেষ হবে, এদিকে কিয়ামতের ঘন্টি বেজে যাবে। কত সহজে আল্লাহ কবরের সময়টা ওই মানুষটার পার করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলুন। এছাড়া পৃথিবীর কোন সম্পদ কাজে লাগবে? কার কথা? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহর কোরআন বলছে, সারা কোরআন ছাড়া ওই দিন তোমার কোনো সম্পদ, কোনো সন্তান কোনো উপকারে আসবে না। তাহলে এক নাম্বার কি লাগবে? বাতি। বাতির নাম নিশিরাতের ইবাদত। দুই নাম্বার লাগবে সাথী, সাথীর নাম কোরআনুল কারীম। এইবার তিন নাম্বার লাগবে শীতের দিনে ল্যাপটপ, গরমের দিনে এয়ার কন্ডিশন। বলেন তো এইটার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? মা বাবারে যারা কবরের মধ্যে দিয়েছেন, ওই কবরের মধ্যে কি ল্যাপ দিয়েছেন নাকি? তোষক দিয়েছেন নাকি? গরম আসতেছে ফ্যানটা লাগাইয়া দিবেন নাকি? এক বিন্দু বাতাস প্রবেশ করার মতো কোনো জায়গা নিজের হাতে আমরা বন্ধ করে দিয়েছি। কতটা পাষাণ আমরা দেখেন তো। যেই মা আমার অন্ধকার ঘরের মধ্যে যেই মা ঘুমাইতে পারতেন না, যেই স্ত্রী রাত অন্ধকার হলে স্বামীর গলা ধরে ঘুমাইতো আর বলতো, স্বামী আমার রাত বেশি গভীর হইলে আমার গাটা ঝমঝম করে, বাইরে যেতে পারি না, ওই একটা মহিলাকেও বছরের পর বছর কবর করেছি, কবরে দিয়েছি, আজ পর্যন্ত একটা বারের জন্য খবর নেই নাই। পুরুষদের মধ্যে অনেক ভীতু আছে না নাই? কথা কয় না। দিনের বেলায় খুব যেই রাত 12টা বাজে যদি কয় ভাই একটু পেশাবে যান, বলে আপনি একটু আইসে, আরো যদি পাশে কবরস্থান থাকে কথা কয় যাইব। আছে না নাই? ভীতু আছে না? এই মানুষটা, যেই মানুষটা রাত্রে বেলায় সাথী ছাড়া, লোক ছাড়া কবরে যায় না, কবরস্থানে যায় না, আবার দিনের বেলাও অনেক মানুষ দেখেও ভয় পায়, আছে না নাই? যেই মানুষটা রাত্রে কবর দেখলে ভয় পায়, ওই মানুষকেও কবরে রাখা হবে একা একা। ওই কবরের মধ্যে কোনোদিন কেউ করবে না কোনো দেখা, ঠিক কিনা ভাই? কেউ দেখা করবে না। 3 নাম্বার, কবরের মধ্যে প্রয়োজন হবে এয়ার কন্ডিশন। গরমের দিনে এয়ার কন্ডিশন, শীতের দিনে উষ্ণতা গরম। তার মানে কবরের অবস্থাটা আল্লাহ পরিবর্তন করে দিবেন, নাতিশীতোষ্ণ করে দিবেন একটি আমলের কারণে। যেই আমল করলে কবরের অবস্থা হবে নাতিশীতোষ্ণ, নয় গরম নয় ঠান্ডা। যেমনটা করেছিলেন, সেই পরিবেশ করেছিলেন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের ওই অগ্নিকুণ্ডের মধ্যে। সুবহানাল্লাহ। কোন আমল? সেই আমল বলবো। আর একটা হলো কবরের মধ্যে পোকা তাড়ানোর ঔষধ লাগবে। সাপ যদি আসে, এই দুনিয়াতে তেলা পোকা তাড়ানোর ঔষধ নাই? মশা মারা, এর নাম কি? স্প্রে। মানে যেই দেখছি একটা তেলা পোকা আইতেছে, বলবল্লা। আল্লাহ নবী বলে এমন একটা আমল আছে যেইটা কবরে স্প্রের মতো কাজ করবে। সুবহানাল্লাহ। ওইটা যদি কবরের কাছে দেখে কোনো সাপ কেন, বিচ্ছু কেন, আযাবের কোনো পোকা মাকুর ওই কবরে ঢুকবে। আরো জোরে বলে বলবো নাকি? রাত তো অনেক গভীর হয়ে গেল। আজ ওগুলো দেখেন না, সালাম জয়টা বাজে বাজু খিচুড়ি আছে না? আছে আছে। আমি তো আগেই কাজ যাওয়া লাগবে বাইত।
ওই যে চাচারও গম ধরছে দেখছেন, চোখ লাল হয়ে গেছে। টন টন আসো কি রে? বলবো বলবো না, নামটা একটু লেখেন। আবার গজলের আবদার আছে না নাই? আছে হামনাথ, হামনাথ। আজকে একটা হিন্দি শোনাইব, জোরে কন্মারা হবা শোনাইব। একটা হিন্দি গজল শোনাবো কি? হ্যাঁ, যে হিন্দি দিয়ে যেগুলো লাফায় আছে না নাই? বিয়ের অনুষ্ঠান, সুন্নতে খাতনার অনুষ্ঠান, আবার হলো পিকনিক। নামটা কি? পিকনিক। 4-5টা কাইলে হুজুর তুইলে এমন ওই যে মিক্সার মেশিন দিয়ে এমন বিট দিছে, গান বোঝাই যায় না, কিরি কাঁপে কেরে বিট দিছে বিট। আরো 4-5টা সওয়াল পাল দেখবেন এমন, মানে কুত্তরও তো লাফাইনার একটা সিস্টেম আছে। যেহেতু আমি উধুনে নামাজ পড়াই, আমি আপনাদের বলি নাই, ওই এলাকার কথা কইছি ভাই। উধুনে একটা মিনি পার্ক হয়েছে, গেছেন কিনা জানি না। বর্ষার দিনে গেলে দেখবেন, ওরে বাপরে, নামাজ পড়াই মসজিদে, এদিকে কাঁপে। যদি কই কি হয়েছে, কয় বিট বিট লাফাস করে। ওর ভিতর দেখি ভ্যান চালক একটা ছেলে আছে, একদিন একজনের ডাক দেখো এগে দেয় লাফাস করে, দেখেন না বিট দিছে। গানটা কি কয় বুঝিস? কয় না বুঝি না তো। লাফাস কা? তালেই লাফায়। কিসে লাফায় রে ভাই? তালে লাফাইনার লোক এলাকায় নাই, বিট দিলে চাষা যাইতেছে, তাও দেখবেন বাহুলরে, চাষা কি খবর কি? খুলে বাবু বিট দিছে। হিন্দি গান থাকলে হিন্দি গজল আছে না নাই? শোনাবো ইনশা। দুইটাকে বলে নেই, বলবো কারা কারা শুনবেন? লিল্লাহে তাকবীর। টান টান। এই যে এনারা শুনবেন না মনে হয়, কে শুনবেন? একবারে টান টান, পিঠ সহ টান করেন তো। ডাইন দিকে একটু কায়তন, ডাইন দিকে, ওইটা ডাইন, ওই দেন কায়তন, একটু কায়তন, কাজ কাজ কাজ। বাম দিকে, সামনে, পিছনে, এটা ঝাঁকি নাই নাকি? হিউম্যান বডি জাম হয় না? অবশ্যই জাম হয়। দীর্ঘ সময় বসে থাকার কারণে বেরিং বুরিং একটু জাম হয়েছিল, গিরিজ মিরিজ দিয়ে নিলাম। কথা বুঝছেন তো? সম্মানিত হাজরিন, দুইটা কথা আমি বলেছি আর দুইটা বলবো। যারা বলেছেন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে এই কিছু সময় ইমানের উন্নয়ন করলাম, এইবার কবরস্থানের উন্নয়ন করব। দরকার আছে না নাই? অতি তাড়াতাড়ি যারা দিবেন তাহলে আমি দুইটা বলবো, আর যদি রাত বেশি হয় বাইর চলে যাবো, সোজা কথা। অতএব কি আছেন কবরস্থানের উন্নয়নের জন্য? কার উন্নয়ন? এতক্ষণ হয়েছে ইমানি উন্নয়ন, এইবার হবে প্রাতিষ্ঠানিক উন্নয়ন। এই ঘরের উন্নয়ন দরকার আছে না নাই? আসতে বলছে বল, নিব নিব। কি নাম? সাকওয়াত হোসেন, দলিল লেখক, মাশাআল্লাহ। তাহলে আরো কিছু লাগবে, প্রথম দান আর কিছু দেন, নেব। ওই দেখেন এরা আবার জনগণ মানে না, আমি তো নিতেই চাই। আপনারা কত চান? 5 না? আর 4000 টাকা বাকি দিয়ে দিবে উনি। প্রথম তাকবীর দিব তো, আর আমরা জনগণ আমরা দোয়া করি আল্লাহ তাকে আবু বকর চরিত্র দান করে দিন। দোয়াটা করবো ইনশাল্লাহ। সাকওয়াত সাহেব, আমরা একটু হাত তুলে দোয়া করবো আপনার জন্য। আল্লাহ বলছেন আমি 10 দিন। কে? ক্যান্সার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উনি একটু অসুস্থতা, ওনার পরিবার একটু পেরেশানির মধ্যে। আমরা দোয়া করছি আল্লাহ তাকে অতি তাড়াতাড়ি পেরেশানি থেকে মুক্তি দান করুন। এরপরে উনি বলছেন হুজুর আমি সাথে আসি, থাকবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তার সহধর্মিনীকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করুন। একটু জোরে বলুন আমিন। আল্লাহ তাকে কবুল করুন, তার জীবনের আমল কবুল করুন, গুনাহগুলো মাফ করুন। আমরা পড়ছি আমিন। কে আছেন? এটা কে দিল? চাচা কে নাম ছিল? একজন আসো